হযরতে ঈসা নবী তার মা ইন্তেকাল করার পর তিনি কবরের কাছে চলে গেলেন। তার মার সঙ্গে কথা বলার পর বললেন, প্রিয় আম্মাজান, আল্লাহ পাক আমাকে মৃত্যু ব্যক্তিকে জীবিত করার মতো যে শক্তি দান করেছে, আপনি যদি চান আমি আল্লাহর কাছে আল্লাহর হুকুমে আপনার জন্য দোয়া করে আপনাকে জীবিত করার জন্য আমি ব্যবস্থা করি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আল্লাহর কাছে আপনার জীবন ফিরে পাওয়ার জন্য আমি প্রার্থনা করব। হযরতে ঈসা নবীর মা বিবি মরিয়ম বলে, দুনিয়ার জীবন অনেক সুন্দর, দুনিয়ার জীবনের চাকচক্য অনেক সুন্দর, কিন্তু মৃত্যুর সময় আমার যে যন্ত্রণা, যে কষ্ট হয়েছে, ওই কষ্টটা আমি দ্বিতীয়বার আর ফিরে পেতে চাই না। একজন নবীর মায়ের যদি এই অনুভূতি হয়, আমাদের মতো পাপী তাপী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই সময় আমাদের কি অবস্থা হবে একটাবার ভাবা দরকার। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন উফাতের সময় নিকটবর্তী হয়ে গেল, হযরতে জিবরাইল আমিনকে আল্লাহর নবী বললেন, আমার উম্মতের কি মৃত্যুর সময় এরকম কষ্ট সহ্য করতে হবে? জিবরাইল আমিন বলেন, জি হ্যাঁ, প্রতিটি মাখলুককে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি আসা শুরু করলো। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইরশাদ করেন, ওগো আমার হাবিব, আমার বান্দাদের মধ্যে যারা প্রতি ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মাউত তার সামনে আসার সঙ্গে সঙ্গে তার একটা পা থাকবে দুনিয়ার মধ্যে, আর একটা পা চলে যাবে সরাসরি আসমানের মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন জীবনের সব সময় আল্লাহর স্মরণ এতটাই প্রয়োজন। আমরা যদি বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেতে যাই, তাহলে অবশ্যই আমাদের জন্য উচিত হবে প্রতি ফরজ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি এটা পাঠ করা। এটা আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। মারা যাওয়ার সময় মালাকুল মাউত ফেরেশতা তিনি যখন আসবেন, আসার সময় যে মৃত্যুর যন্ত্রণা, এটার হাত থেকে আমাদেরকে একটি দোয়া রক্ষা করবেন। সেই দোয়াটা হলো আয়াতুল কুরসি। এজন্য আমরা সকাল সন্ধ্যা প্রতি সালাতের পরে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করব। কারণ মৃত্যু এমন এক ভয়াবহ আযাব, মৃত্যু এমন এক ভয়াবহ যন্ত্রণা, এটা থেকে পৃথিবীর কেউ কখনো নাজাত পায় নাই, এটা থেকে কেউ কখনো মুক্তি পায় নাই। মরণ একদিন হবে। তাই মৃত্যুর যন্ত্রণা যদি আমরা কমাতে চাই, যদি মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমরা প্রতি ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন।